নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। শুক্রবার বিকেলের পর থেকে বোধহয় ওই ভালো তৃণমূলী যারা সাংসদ, তৃণমূল থেকে যে 20 জন সাংসদ যে বেরিয়ে গিয়ে এনসিপিআই দলে জয়েন করেছেন, স্পিকারের কাছে চিঠি দিয়েছেন সই করে, তারা আর এখন আর তৃণমূলে নেই, তারা এখন এনসিপিআই তে জয়েন করেছেন এবং তাদেরকে আলাদা করে বসার ব্যবস্থা করা হোক। তো সেই শিবিরে বোধহয় একটু অশনি সংকেতের ছায়াটা দেখা গেছে, কারণ তারা বোধহয় বুঝতে পারেনি যে তৃণমূল আরেকটা পদক্ষেপ করবে, বা শুক্রবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূলের যে লোকসভার নেতা, তিনি এবং আরো 3 সাংসদ মিলে স্পিকারের কাছে গিয়ে তাদের বিরুদ্ধে ডিসকোয়ালিফিকেশন পিটিশন জমা দিয়েছেন। তারপরেই আবহাওয়া পরিবেশটা একটু অন্যরকম হয়ে গিয়েছে। আমি জানি না যারা এই দল থেকে বেরিয়ে গিয়ে মানে এক প্রতীকে জিতেছিলেন 20 জন সাংসদ, তারা নিজেদের ইচ্ছে অনুযায়ী আরেকটা দলে যোগদান করলেন, করে স্পিকারের কাছে তারা আলাদা ব্লক বা আলাদা দলের সদস্য হিসাবে দাবি করলেন তারা বসবেন এবং সম্ভবত এনডিএ কে তারা সাপোর্ট করবেন। যেসব আবদার টাবদার করেছিলেন, তো সেই সব আবদারে এখন বোধহয় একটুখানি যে মানে কি বলবো, একটু অশনি সংকেত দেখা দিয়েছে, মানে সেখানে বোধহয় একটুখানি গন্ডগোল হয়ে যেতে পারে বলে একটু প্যাঁচে পড়ে গেছেন। তো এই বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করবো যে কেন পরিস্থিতিটা অন্যরকম হয়ে গেল। তো তার আগে আমি দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যেই, তারা নিশ্চিতভাবেই লাইক কমেন্ট করবেন, এই আশা রাখবো। এবং যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভিডিও বানাতে উৎসাহিত হব, এবং আপনারা বেল আইকনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। আর বন্ধু বান্ধবদের কাছে বলবো, দর্শক বন্ধুদের কাছে বলবো যে ভিডিও ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন। তো আসছি যে শুক্রবার বিকেলের পরে কেন হাওয়া গরম হয়ে গেল বা হাওয়া পরিবর্তন হয়ে গেল। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় গত রবিবার একটি স্পিকারের কাছে চিঠি দিয়েছিলেন এবং তিনি দাবি করেছিলেন যে যারা তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে নিজেদের আলাদা ব্লক করে যে লোকসভায় তাদের কি বলে আলাদা করে বসতে চাইছেন, এইটা ঠিক নয়, আইন অনুযায়ী ঠিক নয়। কারণ তৃণমূল একটা অখণ্ড দল এবং তাদের দলের সদস্য হয়ে তাদের প্রতীকে জিতে এরা সাংসদ হয়েছে, তো এরা আলাদা করে এইভাবে বসতে পারে না। তাই দল যেটা ডিসাইড করবে, দলই লোকসভার নেতা, লোকসভার হুইপ ঠিক করে, তো দল যেটা ডিসাইড করবে সেটাই হওয়া উচিত। এরা এইভাবে নিজেদের আলাদা করে তৃণমূল সাংসদ বলে দাবি করতে পারে না। এই ধরনের একটা চিঠি দিয়েছিলেন। তারপরে স্পিকার শুক্রবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন যে বিকেলে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এবং সঙ্গে প্রবীণ সাংসদ সৌগত রায়, রাজ্যসভার সাংসদ তৃণমূলের ডেরেক ওব্রায়েন, এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সাংসদ, তাদের এই 3 জনকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারের কাছে গিয়েছিলেন। গিয়ে স্পিকারের সঙ্গে কথা বলার পরে এবং তাদের যে 20 জন সদস্য নিজেদের দল থেকে বিচ্ছিন্ন করে এনসিপিআই দলে জয়েন করেছেন বলে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে বা শোনা গিয়েছে, তাদের বিরুদ্ধে ডিসকোয়ালিফিকেশন কি বলে পিটিশন জমা দিয়েছেন। এবং যে তারা স্পিকারের কাছে দেখা করে বেরিয়ে আসার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে তিনি কিছু প্রশ্নের জবাব দিয়েছিলেন। সেখান থেকে যেটা জানা যাচ্ছে বা তিনি যেটা দাবি করেছেন যে এই 20 জন বিদ্রোহী সাংসদের সদস্যপদ বাতিলের তারা দাবি করেছেন। এই 20টি দলত্যাগ বিরোধী আবেদনপত্র বা ডিসকোয়ালিফিকেশন পিটিশন জমা করেছেন স্পিকারের কাছে। তিনি সেই পিটিশন দেখিয়েছেন। দেশের সংবিধান অনুযায়ী, অভিষেকের বক্তব্য, দেশের সংবিধান অনুযায়ী এই আবেদনপত্র দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। যদি কোনো জনপ্রতিনিধি আগে থেকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে যুক্ত থাকেন এবং সেই দলের প্রতীকে ভোটে জয়লাভ করেন, তবে পরবর্তীকালে তিনি অন্য রাজনৈতিক দলে যোগ দেন এবং আইন অনুযায়ী তার সেই আইনসভার সদস্যপদ পুরোপুরি খারিজ হবে। এটি দেশের প্রচলিত নিয়ম। যারা জোড়া ফুল প্রতীকে মানুষের ভোটে জিতে এসে দল ছেড়েছেন, সেই দলত্যাগীদের সাংসদ পদ বাতিল হওয়াটাই স্বাভাবিক। একই সঙ্গে অভিষেক দাবি করেছেন যে 2টি দলের সদস্য হওয়া যায় না। যারা অন্য দলে গেছেন তারা তৃণমূলের প্রতীকে জয়ী, তাই তাদের সদস্যপদ থেকে পদত্যাগ করতে হবে। 2/3 সাংসদ অন্য দলে চলে গেলে প্রতীক দাবি করা যায় না, তারা সদস্যপদ বাতিলের আইনে পড়ে। 3-4 মাসের মধ্যে স্পিকারকে এই সিদ্ধান্ত নিতে হবে। এই সংক্রান্ত সুপ্রিম কোর্টের সমস্ত রায়ের কপিও স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছে বলে অভিষেকের বক্তব্য।
এবং হচ্ছে তিনি আরো বলেন যে ওরা পদত্যাগ করে বিজেপির টিকিটে বা অন্য বিরোধী দলের টিকিটে লড়াই করুন, পরের নির্বাচনে হিসেব স্পষ্ট হয়ে যাবে। তো অভিষেকের এই পিটিশন জমা হওয়ার পরেই হচ্ছে বিরোধী যারা দলত্যাগী সাংসদ, মানে ভালো তৃণমূলী যারা যারা তৃণমূলের সঙ্গে সংস্রব ত্যাগ করে একটু বিজেপির সঙ্গে যে মাখামাখি করে নিজেরা অন্য একটি দলে, নামগোত্রহীন দলে যোগদান করেছেন, করে স্পিকারের কাছে সেই দলের এমপি হিসাবে তারা দাবি করে লোকসভায় ব্লক চেয়েছেন, আলাদা ব্লক চেয়েছেন। তারা বোধহয় বুঝতে পারেননি যে পদক্ষেপগুলো এইভাবে হবে। কারণ হচ্ছে আমি তৃণমূল সূত্র থেকে যেটা শোনা যাচ্ছে যে তৃণমূলের এই বিদ্রোহী সাংসদদের বিষয় হচ্ছে তিন আইনজীবী, মানে আইনজীবী কপিল সিব্বল, আইনজীবী অভিষেক মনু সিংভি এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী, তারাই বিষয়টি দেখছেন। অভিষেকের যে চিঠিটি জমা পড়েছিল গত রবিবার দিন, সেই চিঠির ড্রাফটও তারাই করে দিয়েছেন বলে শোনা গিয়েছে। তো তারা হচ্ছে আইনি মারপ্যাচ, দলত্যাগ বিরোধী আইন, সংবিধানে কি কি প্রভিশন আছে, কোন সদস্য এক দলের যখন আমাদের লোকসভা বা বিধানসভায় কোনো প্রার্থী লড়েন, তাকে আগে নিয়ম ছিল না, এখন নিয়ম হয়েছে বেশ কয়েক বছর আগে, যে কোন দলের সদস্য, সেই সদস্য হিসাবে তাকে নাম লিখতে হয় যে আমি এই দলের সদস্য, এবং হচ্ছে তারপরে তার প্রতীক, সেই প্রতীক হচ্ছে পার্টি দেয়। সেটা নিয়ে নির্বাচনে লড়াইয়ের পরে ততক্ষণ পর্যন্ত যিনি তৃণমূলের সিম্বল নিয়ে লড়াই করবেন, তিনি তৃণমূলের দলের সদস্য হিসাবেই নমিনেশন ফর্মে লিখবেন। তো তিনি তৃণমূলের সদস্য হিসাবে নমিনেশন ফাইল করেছেন, তারপরে তৃণমূলের প্রতীকে জয়ী হয়ে সাংসদ হয়েছেন। তারপরে তৃণমূলের থেকে তিনি পদত্যাগ করেননি, তৃণমূল তাকে সাসপেন্ড বা বহিষ্কার করেনি। সাসপেন্ড বা বহিষ্কার করলে তারা কিছুটা মুক্ত হয়ে যেতে পারতেন, কিন্তু তৃণমূল সেটা করেনি। নিজেরাই আলাদা 20 জন সাংসদ হচ্ছে, সেটা বিজেপির চাপে হোক বা তাদের কোনো প্রলোভনে হোক, সেটা আমি এখনই বলছি না। এই নিয়ে বিস্তর চর্চা হচ্ছে সারা দেশ জুড়ে, আপনারা জানেন। তো আমরা রাতারাতি হচ্ছে তৃণমূল ছেড়ে বেরিয়ে গেলাম, বেরিয়ে আরেকটা দলের সদস্য পদ নিয়ে সেই দলে নাম লেখালাম, এবং তারপরে স্পিকারকে বললাম যে আমরা তো আর আজকে তৃণমূল নেই, তো আমরা আজকে থেকে এনসিপিআই হয়ে গেছি, আমাদের 20 জনের আলাদা বসার ব্যবস্থা করে দিন, আমরা এখন সেই দলের প্রতিনিধি। তো এইগুলো যে ব্যাপারগুলো খুব সহজ হবে, সহজ নয়, এটা বোধহয় হচ্ছে যারা 20 জন যে সাংসদ বেরিয়ে গেছেন তারা বোধহয় বুঝতে পারেননি যে এর পরবর্তীকালে আরো স্টেপগুলো আসছে। কারণ এরপর আমি যেটুকু জানি যে স্পিকার যদি কোনো তাদের সদস্যপদ খারিজের ব্যাপারে অগ্রাধিকার না দেন বা তিনি পদক্ষেপ না করেন, কারণ স্পিকার বোধহয় বলেছেন যে আমি অপর পক্ষের সঙ্গে, মানে যে 20 জন সাংসদ নিজেদের এনসিপিআই সদস্য হিসেবে দাবি করেছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন। তো স্পিকার যদি পদক্ষেপ না হয়, অবভিয়াসলি হচ্ছে তৃণমূল নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টে যাবে এদের সদস্যপদ বাতিলের জন্য। এক দলের সদস্য হয়ে সেই দলের প্রতীকে জিতে এসে পরে রাতারাতি হচ্ছে আমার সঙ্গে 2/3 বলে আছে বলে হচ্ছে আমি চলে গেলাম, আরেকটা দলের নাম লিখে ফেললাম, লিখে সেই দলের হয়ে প্রতিনিধিত্ব করলাম, বিষয়টা সহজ নয়, কারণ আইনি পরিভাষাতে সেটা হয় না, সেটা বেআইনি। তো এটাই দাবি করেছে তৃণমূলের পক্ষ থেকে, দাবি করা হয়েছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছে। এখন আমি জানি না, সুদীপ বন্দ্যোপাধ্যায় কদিন আগেই বলেছিলেন, মানে দল ভাঙা টাঙা হয়ে যাওয়ার পর তিনি সর্বশেষ সংযোজন, 20তম সংযোজন হয়ে যাওয়ার পর বলেছিলেন যে 20 জুলাই লোকসভা অধিবেশন বসবে, আমরা তো তার আগে তৃণমূলের দলের প্রতীক, দলের নাম এইসবের জন্য দাবি টাবি করবো, তিনি এগুলো বলেছেন। এবং তার যা অভিজ্ঞতা সাথে হচ্ছে এটা আদালতে গিয়ে করতে হবে, এসব বলেছেন। আমি জানি না যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এইসব পিটিশন যখন করে দেওয়া হয়েছে, এরপরে হচ্ছে সদস্যপদ বাঁচানোর জন্য কি করবেন তিনি। পার্টি সিম্বল পাওয়া তো তৃণমূলের পরের ব্যাপার, আগে নিজেরা এনসিপিআই তে জয়েন করেছেন, করে স্পিকারকে চিঠি দিয়েছেন, এখন এনসিপিআই সদস্য হিসাবে নিজেদের সদস্যপদ খারিজ হবে নাকি হচ্ছে তাদেরকে পদত্যাগ করতেই হবে, সদস্যপদ রাখতে পারবেন কিনা কোর্টের আইনি লড়াইয়ে। কারণ যা প্রভিশন দেখা যাচ্ছে 10 শিডিউলের যে সংবিধানের, তাতে হচ্ছে এদের সদস্যপদ রাখাটাই খুব কঠিন হয়ে যাবে, যেহেতু তৃণমূল তাদের সাসপেন্ড বা বহিষ্কার করেনি। বহিষ্কার করলে হয়তো মুক্ত হয়ে যেতেন, তখন তারা বলতে পারতেন স্পিকারকে যে আমাদের দল বহিষ্কার করে দিয়েছে, আমরা এখন নির্দল সদস্য, আমরা অমুক দলে জয়েন করেছি, আমাদের হচ্ছে স্বীকৃতি দেওয়া হোক। তো তৃণমূল তো কিছু করেনি, তারা নিজেরাই ছেড়ে বেরিয়ে গেছে। এখন দলের প্রতীক, দলের কি বলে নাম, এগুলো তো নেবেন কোর্টে গিয়ে। সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখন নিজের সদস্যপদ বাঁচাতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠে গেছে। এখন যাই না শেষ পর্যন্ত কি করবেন তারা, কি পদক্ষেপ নেবেন। কিন্তু 8 জুনের যে ঘটনা, মানে এই সাংসদরা দিল্লিতে পৌঁছে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া গেটের বৈঠক করছেন, সেই সময় তারা বিজেপির মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী
ভূপেন্দ্র যাদবের বাড়িতে মিটিং করছেন, করে হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যুক্ত হয়েছেন, সেখানে তাদের মধ্যে সলা পরামর্শ হয়েছে, হওয়ার পরে সন্ধ্যেবেলা আবার শতাব্দী রায়ের বাড়িতে চা চক্র, তারপরে যেদিনকে তারা গত রবিবার দিন স্পিকারের বাড়িতে যাবেন, ও তারপরে একদিন আবার ডিনার ফিনারের ব্যবস্থা ছিল, সেদিন আবার সব ভাপা ইলিশ, কষা মাংস এসবও হয়েছে, খাওয়া দাওয়া। তো হতেই পারে হচ্ছে নতুন সবাই বেরিয়ে গিয়ে মুক্তির স্বাদ পেয়েছেন। এখন তৃণমূলে দমবন্ধ হয়ে আসছিল তাদের, তারা গণতন্ত্রের স্বাদ পেয়েছেন। তো ভাপা ইলিশ একটু কষা মাংস দিয়ে সহযোগে যারা বেরিয়ে আসলাম, এবং সঙ্গে বিজেপি নেতারা যারা থাকলেন, একসঙ্গে ডিনার টিনার হলো, কোনো অসুবিধার কিছু নেই। এখন যাই না সেসব হচ্ছে এখন এগুলো সেই ইলিশ আর কষা মাংস এইসব ডিসকোয়ালিফিকেশন পিটিশন জমা পড়ার পরে তাদের সেগুলো তিতো লাগবে কিনা, তো সে তো ভবিষ্যৎ বলবে। এখন স্পিকার পদক্ষেপ করে কিনা সেটা দেখার বিষয় আছে, এবং স্পিকার যদি পদক্ষেপ না করে এই সদস্যদের বিরুদ্ধে, তাহলে নিশ্চিতভাবেই হচ্ছে এই সদস্যদের সুপ্রিম কোর্ট দৌড়াতে হবে, যারা এখন ভালো তৃণমূলী, নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছেন, বা পরবর্তীকালে দল এবং প্রতীকও চাইবেন বলে দাবি করছেন, তারা নিজেদের সদস্যপদটা টিকিয়ে রাখতে পারবেন কিনা সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। অন্তত শুক্রবারের ঘটনার পরে দেখা যাক এরপরে তারা কি কোন রাস্তায় হাঁটেন, আমরা অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।